আমি ব্রাত্য, আমি মন্ত্রহীন, সকল মন্দিরের বাহিরে আমার পূজা সমাপ্ত হলো আজ। দেবলোক থেকে মানব লোকে, আকাশে জ্যোতির্ময় পুরুষে, আমার মনের মানুষে অন্তরতম আনন্দে। এভাবেই রবীন্দ্রনাথ নিজেকে ডিক্লাস করে ব্রাত্যজনদের কাতারে এসে দাঁড়িয়েছেন, হয়েছেন তাদের মুখপাত্র। সে বাউল দর্শনের প্রভাব এবং রবীন্দ্রনাথের হাত ধরে বাউল দর্শনের প্রসার এতদ বিষয়ে আলোচনা এবং রবীন্দ্রনাথের বাউলাঙ্গিকের গান এবং কোন গান থেকে রবীন্দ্রনাথ বাউল গান ভেঙেছেন সেই গান উপস্থাপন করব। পুনহর করার সেই বিখ্যাত গান আমি কোথায় পাবো তারে, সেই গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করব। সে গানের কথা এবং সুরে রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী যুগে রচনা করেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যা আজ আমাদের জাতীয় সঙ্গীত। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে, আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। লাগি সেই হৃদয় শশী, সদা প্রাণ হয় উদাসী, পেলে মন হতো খুশি দিবানিশি, দেখিতাম নয়ন ভরে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই, কেমন করে মরি হায় হায় রে। আমি প্রেমানলে মরছি জ্বলে নিভাই, কেমন করে ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে। দেখ না তোরা, ওরে দেখ না তোরা, হৃদয়ে চিড়ে কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। কুলমান সব গেল রে, তবু না পেলাম তারে। প্রেমের লেশ নাই অন্তরে, তাইতে মরি দেখা দেয় না সেরে। ও তার বসত কোথায় না জেনে, তাই গগন ভেবে মরে। মরি হায় হায় রে, ও তার বসত কোথায় না জেনে, তাই গগন ভেবে মরে। ও সে মানুষের দিশ যদি জানিস, কৃপা করে বলে দে রে, আমায় সুহৃদ হয়ে বলে দে রে, ব্যথার ব্যথী হয়ে বলে দে রে, কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। অচিন পাখি তুমি মিলনের খাঁচায় থাকো, নানা রঙের খাঁচা, সেখানে নিত্য বিরহ খেলা করে পাখির পাখায় স্থগিত ওড়ার ছন্দে। রবীন্দ্রনাথ এভাবেই তার কাব্যে বাউলের রূপক নিয়েছেন, বাউলের দর্শনকে নিয়েছেন, বাউলের শব্দ নিয়েছেন। দর্শক, না আমি না, রবীন্দ্রনাথের কাব্যে, রবীন্দ্রনাথের সাহিত্যে বাউল দর্শন, বাউলের রূপক, বাউলের শব্দ কিভাবে এসেছে এতদ বিষয়ে আমরা আলোচনা করব বাংলাদেশের বিশিষ্ট গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর সৌমিত্র শেখর স্যারের সাথে। স্যার, আমরা রবীন্দ্রনাথের জীবন চর্চা এবং জীবনযাপন যদি দেখি, উনি জমিদার পরিবারে ওনার জন্ম, তারপরে বিলেতি সংস্কৃতিতে এবং নাগরিক সংস্কৃতিতে উনি বড় হয়েছেন। তারপরে 1890 সালে 29 বছর বয়সে কুষ্টিয়া আসলেন জমিদারির দায়িত্ব নিয়ে, এবং এখানে এসে বাউলদের ভেতরে পড়লেন। তার ভেতরে রূপান্তর ঘটল, বাউল দর্শনকে নিলেন,
তার কাব্যে, এবং এটা তার গানে অনেক পরে এসেছে, কিন্তু তার কাব্যে আমরা বাউল দর্শনকে বিশদভাবে এই পর্যায়ে পাই, যেমন আমরা সোনার তরীতে, খনিকা, বিভিন্ন কাব্যে আমরা পাই। তো ওভারঅল রবীন্দ্র সাহিত্যে কীভাবে বাউল দর্শনটা এসেছে এটা আমাদের যদি একটু বলেন। রবীন্দ্রনাথ নগরে বড় হয়েছেন, চারিদিকে ইট কাঠ, এবং আমরা যদি জোড়াসাঁকোর কথা ভাবি, জোড়াসাঁকোর চারদিকে সব অবাঙালি পরিবার, সেখানে বাঙালি নেই বললেই চলে। এরকম একটি পরিবারে বাঙালির শ্রেষ্ঠতম সন্তান জন্মগ্রহণ করেছেন, বাঙালির শ্রেষ্ঠতম সাহিত্যিক জন্মগ্রহণ করেছেন। তিনি কিন্তু তৈরি হচ্ছিলেন যেভাবে, ঠিক বাঙালির মতো নন, একজন ভারতীয়র মতো, যেখানে সর্বগুণ এবং সর্বভাষা সর্বমানবের একটি ব্যাপার ছিল। কিন্তু বাংলাদেশে আসবার পরে তার মধ্যে পুরো বাঙালিত্বের ব্যাপারটি এলো। রবীন্দ্রনাথ যেন সেই মানুষ, সেই মহামানব, তিনি প্রবেশ করলেন এবং প্রবেশ করে বাংলার যে ঐতিহ্য, বাংলার যে মমত্ববোধ, বাংলার মানুষের যে স্পর্শকাতরতা, বাংলার মানুষের যে সংস্কৃতি, এটিকে তিনি আত্মীকরণ করলেন। এবং সেই সূত্রেই কিন্তু তিনি যে শিলাইদহে এলেন, সেই জায়গায় এসে বাউল দর্শনের সন্ধান পান। স্যার যেটি বলছিলেন, বাংলাদেশে আসলেন, এসে বাউলদের সাথে মিশলেন, বিতর্ক আছে যে লালনের সাথে রবীন্দ্রনাথের দেখা হয়েছে কি হয়নি, সে বিতর্কে আমরা যাব না। বাউলের আখড়ায় রবীন্দ্রনাথ আখড়া থেকে লালনের খাতা সংগ্রহ করেছেন এবং লালনের খাতা সংগ্রহ করে পাঠ করেছেন, লালনের গান প্রকাশ করেছেন, বাউলকে নিয়েছেন, এবং গগন হরকরের সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। তো এই জায়গা থেকে রবীন্দ্রনাথ কিন্তু বাউলের যা কিছু বাঙালির, সেটা রবীন্দ্রনাথ নিজের করে নিয়েছেন। তবে একটি বিষয় লক্ষ্য করবা, সেটি হচ্ছে বাউলকে নিয়েছেন, বাউল দর্শনকে নিয়েছেন, বাউলের সুর নিয়েছেন, কিন্তু রবীন্দ্রনাথ স্বদেশী যুগের আগে কোনো বাউল গান রচনা করেননি। স্যার, আমার মনে হয় স্বদেশী যুগে এসে উনি বাউল সুরে গান রচনা করছেন। তার একটি কারণ, মূল কারণ আমার যেটি মনে হয়, সেটি হচ্ছে রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে ভারতের সাধারণ মানুষকে যদি জাগাতে হয়, তাহলে সাধারণ মানুষের সুর দিয়ে, ভারতের জাতীয় সুর দিয়ে, বাঙালির জাতীয় সুর দিয়ে তাদেরকে জাগাতে হবে। সেই কারণেই মনে হয় বাউল সুরে ওনার যত স্বদেশী যুগের যত বিখ্যাত গান, আমাদের জাতীয় সঙ্গীত সহ সব গানগুলি উনি বাউল সুরে রচনা করেছেন, এবং 64টি গানের মধ্যে সরাসরি বাউল সুরে উনি রচনা করেছেন। এই জায়গাটি আমার মনে হয়, আপনার কি মনে হয়? দেখুন, আপনি যেটা বলছেন, এটার পেছনে একটা রাজনৈতিক কারণ আছে। রবীন্দ্রনাথ তখন আসলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত, এবং রবীন্দ্রনাথের সভাপতিত্বে বঙ্গভঙ্গ বিরোধী সভাও হয়েছে। কিন্তু তিনি যখন মেলাতে চাইলেন, তিনি একটি ব্যবস্থাপত্র দিলেন যে এমন করা হবে যেখানে একটি সভাতে দুজন সভাপতি থাকবে, একজন হিন্দু, একজন মুসলমান। এই দুজনকে সভাপতিত্ব করতে হবে, একজন কি করতে হবে তা কেন। এবং এর মধ্যে তিনি রাখি বন্ধনের আয়োজন করলেন। যখন এগুলো ব্যর্থ হলো, এবং ওই সময়ও ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যখন রবীন্দ্রনাথের এই ধরনের ব্যবস্থা গ্রহণ করলেন না, তখন কিন্তু রবীন্দ্রনাথ ফিরে এলেন এবং তিনি এই বাংলায় চলে এলেন। এবং তখনই উনি একলা চলার নীতিটা গ্রহণ করলেন। একলা চলার নীতি নয়, তখন তিনি টানা 13টি গান লিখেছিলেন, এবং এই 13টি গান একসাথে বাউল নামে একটি পুস্তিকায় তিনি প্রকাশ করেছেন। এই যে 13টি গান, সেখানে একেবারে আমাদের যে দেশাত্মবোধক গানগুলো আছে, সেই গ্রাম ছাড়ে, রাঙামাটির পথ এবং একলা চলরে, এই গানগুলো তিনি এক এক করে 13টি গান, এবং 13টি গানের মধ্যেই আমাদের মেঠো সুর, আমাদের এই বাউলের সুর। বাঙালিকে যদি জাগতে হয়, যদি নিজের আত্মবোধ, আত্মজাগরণ ঘটাতে হয়, তাহলে একলাই চলতে হবে। এবং রবীন্দ্রনাথ এই গানটি নিলেন নবনীদাস খেপা বাউলের সেই হরিনাম দিয়ে জগৎ মাতালে একলা নিতাই একলা নিতাই, এই গানটি থেকে, এই গানটির সুর থেকে নিলেন। হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি ডাকরে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে ও নিতাই গৌর দিলে
দিতে পারে একলা নিতাই, ও নিতাই গৌর দিলে দিতে পারে একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই নবরূপ ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ ডাকরে নিতাই গৌর বলে, নিতাই নবরূপ নবরাস বিহারী। ও নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই, ও নিতাই খেনেক পুরুষ খেনেক নারী একলা নিতাই। হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই, হরি নাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই। নবনী দাস খেপাপলের গানটি ছিল ধর্মীয় সঙ্গীত। রবীন্দ্রনাথ কিন্তু ভাঙলেন, উনি আর ধর্মীয় সঙ্গীতের জায়গায় থাকলেন না, সুরটা নিলেন, এসে দেশাত্মবোধক গান রচনা করলেন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে ওরে ওরে ও ভাঙা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জ্বলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। পথে চলতে চলতে বাউল এসে থামলো তোমার সদর দরজায়, গাইল অচিন পাখি উড়ে আসে খাঁচায়, দেখে মন বুঝে নিল অধরাকে ধরেছি। রবীন্দ্রনাথের কবিতায় কিভাবে বাউলকে আত্মস্থ করেছেন। স্যার, আমরা কবিতা দেখলাম, গান দেখলাম, রবীন্দ্রনাথের সকল রচনাতে, আমরা নাটকে বিশেষ করে উপন্যাসে রবীন্দ্রনাথের বাউল দর্শনের প্রভাবটা বেশি দেখি। যেমন আমরা রাজা নাটক নিয়ে যদি একটু আলোচনা করি, সেই লালনের দেখা দেয়
কথা কয় দেখা দেয় না, এই থিমটা উনি নিলেন। রানী একটি অন্ধকার কুটিরে বদ্ধ, রাজার অস্তিত্ব টের পাচ্ছে কিন্তু তাকে দেখতে পাচ্ছে না। এই যে টেকনিকটা লালনের কাছ থেকে নিলেন, নিয়ে নিজের মতো করে উপস্থাপন করলেন, মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? দেখুন, নাটকের কথা বলছেন তো, নাটকে বহু জায়গায় তিনি এই বাউলকে নিয়ে এসেছেন, এবং বাউলকে নিয়ে এসেছেন এ কারণে যে বাউল যেন আত্মমুক্তির আমাদের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। আপনি যেমন রাজার কথা বলছেন, ঠিক ডাকঘরেও তেমনি আছে। ডাকঘরেও অমল যে বসে থাকে, অমল যে ঘরের মধ্যে বদ্ধ থাকে, সে ঘরের বাইরে যেতে চায় এবং ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এই যে গানটি, এই গানটি কিন্তু ডাকঘরেও তিনি সংযোজন করেছেন। এটির কারণটা কি? কারণ হচ্ছে যে বাউল যাচ্ছে এখান থেকে, অমল ভাবছে যে আমাকে তুমি ঘরের বাইরে নিয়ে যাও, এবং এই যে বাইরে নিয়ে যাওয়ার আকুতি, এখানে হচ্ছে বাউল হলো মুক্তির প্রতীক। বাউল এমন, বাউলের মধ্যে কোনো বন্ধন নেই। বাউল হচ্ছে একদম বাতাসের মতো, বাতাসে উড়বে যে পাখি, সে পাখির মতো। এই যে বন্ধনহারা পাখি, এই পাখির প্রতীক হিসেবে বাউলকে নিয়ে এসেছেন। এবং অচলায়তন নাটকের কথা আমরা বলতে পারি। অচলায়তন নাটকের সিকোয়েন্সটা এমন, ভারতবর্ষের সমস্ত মানুষ একটি অচলায়তনের ভিতর বন্দী। এই ভারতবর্ষের মুক্তি কার হাত দিয়ে আনলেন? রবীন্দ্রনাথ, ধনঞ্জয় বৈরাগী, বাউলের প্রতিনিধি। রবীন্দ্রনাথ কিন্তু কোনো শার্ট প্যান্ট পরা মানুষকে এখানে ভারতের মুক্তির দিশারি হিসাবে আনেননি, বাউলকে এনেছেন স্যার। ধনঞ্জয় বৈরাগীর হাত ধরে সে অচলায়তনকে ভাঙলেন এবং সমস্ত মানুষকে অচলায়তন থেকে বের করে আনলেন। বারবার রবীন্দ্রনাথ তার নাটকে বিসর্জনে যদি যাই, সেখানে রঘুপতি বলছে, মানে যখন কালী মূর্তিটা ফেলে দিল, বলছে গেছে পাপ। এই যে বাউলের দর্শন, সবাইকে মেলানোর, আচার নয়, সবাই একসাথে হও। তারপরে আমরা রবীন্দ্রনাথ তার নাটকে আরও কীভাবে এনেছেন। 70 বছর বয়সে রবীন্দ্রনাথ অন্ধ বাউলের চরিত্রে অভিনয় করছেন, নেচে নেচে গান করছেন। তো এভাবে রবীন্দ্রনাথ তার নাটকে বাউলকে চিত্রায়িত করেছেন, বাউলকে এনেছেন, বাউল দর্শনকে করেছেন। রবীন্দ্রনাথের উপন্যাসে কিন্তু খুব সুন্দরভাবে বাউল দর্শনকে উনি আত্মস্থ করেছেন। গোরা উপন্যাসের কথা না বললেই নয়। এবং গোরা উপন্যাস উনি শুরুই করলেন লালনের সেই খাঁচার ভিতর অচেন পাখি কম নিয়ে আসে যায়। গোরা উপন্যাসের প্রেক্ষিতে বাউল দর্শনকে আমরা কীভাবে রবীন্দ্রনাথ গোরা উপন্যাসে নিলেন, সেটা কীভাবে আমরা দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি? মূল কথা হলো যে তার মধ্যে জাত্যাভিমান ছিল প্রচণ্ড, এবং জাত্যাভিমানের এক পর্যায়ে সে সব কিছুকে বাদ দিয়ে তার হিন্দুত্বকে প্রধান হিসেবে বিবেচনা করছিল। কিন্তু একটা সময় যখন দেখলো যে তার জন্ম যেখানে, সেই জন্মের সাথে হিন্দুত্বের কোনো সম্পর্ক নেই, তখন তার মধ্যে একটা পরিবর্তন ঘটল। এই যে পরিবর্তনটি আমরা বলবো যে, এবং এখানে স্যার আরেকটি বিষয় আমার মনে হয় উল্লেখ করা দরকার, সেটি হচ্ছে যে রবীন্দ্রনাথ কত সুন্দরভাবে দেখিয়েছেন যে সংস্কার, ধর্ম সবকিছু সমাজ এবং ব্যক্তি বিশ্বাসের তার কারণ গোরার সে জন্মের বৃত্তান্ত, জন্মের ইতিহাস যদি আমরা দেখি, খ্রিস্টান পাদ্রির ঘরে জন্ম, আইরিশ খ্রিস্টান পাদ্রির ঘরে জন্ম, এবং সেখানে সেনা অভ্যুত্থানে তার বাবা মা মারা যায়, তখন আনন্দময়ী তাকে কোলে তুলে নেয়। হিন্দুর ঘরে সে অর্থাৎ একটা খ্রিস্টান সন্তান হিন্দুর ঘরে মানুষ হতে থাকে এবং হিন্দু সংস্কারকে ধারণ করতে থাকে, এবং গোঁড়া হিন্দু হয়ে যায়। সেটাই মূল কথা হলো যে যেই জাতপাতের যে কথা, ভারতবর্ষ জাতপাতে যে বিভক্ত, এই জায়গাটাতে তিনি মনে করেছিলেন যে বাউল দর্শনটি একটি মুক্তির সন্ধান দিতে পারে। আবু বকর সিদ্দিকের কণ্ঠে সেই কৃষ্ণপ্রসন্ন সেনের গানটি শুনবো। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও আর পেলুম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও আর পেলেম না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙ্গে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হলো না, তারে আমার আমার মনে করি আমার হয়েও আর হলো না, দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা,
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। পুথি কয় ভেব না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা। একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। একবার ধরতে পারলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও আর পেলেম না। তারে ধরি ধরি মনে করি ধরতে গেলেও আর পেলুম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সেই মনের মানুষকে ধরবার দর্শনকে উনি নিলেন মুক্তির দর্শন হিসাবে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। বুঝে গো রাত পোহালো, বুঝে ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। বুঝে গো রাত পোহালো, বুঝে ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে। সম্মুখে ওই হেরে পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গানে ওই সারে সারে। প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গানে ওই সারে সারে। বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বীণার তারে তারে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। ও বন্ধু আমার না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবে কে আমারে। আমাদের আরেক মরমী কবি হাসন রাজার কথা বলতে হবে। রবীন্দ্রনাথ তার কাছ থেকেও নিয়েছেন। হাসন রাজা বলেছেন, মম আঁখি হতে পয়দা হলো আসমান ও জমিন। রবীন্দ্রনাথ কি সুন্দরভাবে সেটি তাঁর ভাষায় ব্যক্ত করলেন। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম, সুন্দর সুন্দর হলো সে। রবীন্দ্রনাথ এবং বাউল কে কার পরিপূরক। রবীন্দ্রনাথ যেমন বাউল থেকে নিয়েছেন, বাউলকে দিয়েছেন অঢেল।
স্যার বলছিলেন যে লালন বা বাউলের যে বিকাশ, যে প্রকাশ, বিশেষ করে সুধী সমাজে লালন এবং বাউলকে পরিচিত করানোর যে প্রয়াস, সেটি রবীন্দ্রনাথ প্রথম গ্রহণ করেছিলেন। প্রাসঙ্গিকভাবে আরেকটি কথা বলতে হবে, লালনের গান রবীন্দ্রনাথ সংগ্রহ করেছেন এবং লালনের গানের প্রথম ইংরেজি ট্রান্সলেটর রবীন্দ্রনাথ ঠাকুর। লালনকে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে নিয়ে গেছেন 1920 সালে, 20-21 এই 2 সালে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপের 6টা শহরে তার 6টা কনফারেন্সে লালন, বাউল এবং হাসনকে তুলে ধরেছেন। ভারতীয় দর্শন সভার সভাপতির ভাষণে তিনি বাউলকেই বারবার আবিষ্কার করেছেন, যার কারণে বাউলের দর্শন আলোচনা করতে গেলে রবীন্দ্রনাথ অনিবার্যভাবে এসে যায়। আবার রবীন্দ্র জীবনে বাউলের প্রভাব অনস্বীকার্য। আমরা যদি রবীন্দ্রনাথের জীবন পদ্ধতি বিশ্লেষণ করি, রবীন্দ্রনাথ যখন শিলাইদহে আসলেন শার্ট কোট শার্ট প্যান্ট পরে আসলেন, আর যখন শিলাইদহ থেকে ফিরে গেলেন তখন বাউলের আলখেল্লা নিয়ে ফিরে গেলেন এবং জীবনের শেষ অবধি রবীন্দ্রনাথ বাউলের আলখেল্লাই পরিধান করেছেন।